পুলিশ ভেরিফিকেশনের ভোগান্তি থেকে মুক্তি পেলেও দুর্ভোগ কমেনি পাসপোর্ট আবেদনকারীদের। এনআইডি বা এক ব্যক্তির একাধিক জন্ম সনদ থাকায় নানা সমস্যা দেখা দিচ্ছে। নির্ধারিত দালাল ছাড়া আবেদন জমা দিলে বিভিন্ন অজুহাতে তা বাতিল করার অভিযোগ রয়েছে। ফলে সেবা প্রার্থীদের পাশাপাশি বিড়ম্বনায় পাসপোর্ট কর্মকর্তারাও। এ বিষয়ে আরো জানাতে কিশোরগঞ্জ থেকে আছেন সহকর্মী শাহজাহান সাজু। কিশোরগঞ্জের পাসপোর্ট অফিসে দালাল চক্রের দৌরাত্ম্য আছে কিনা এবং পাসপোর্ট অফিসে সেবাগ্রহীতাদের হয়রানি চিত্রটি ঠিক কিরকম? দেখুন, কিশোরগঞ্জ আঞ্চলিক যে পাসপোর্ট অফিস সেখানে দালাল চক্রের দৌরাত্ম্য বলতে আমি যদি বুঝি তাহলে আমি আপনাকে বলি যে দালাল চক্রের আসলে কাছে জিম্মি হয়ে গেছে এই অফিস। এখানে যারা পাসপোর্ট গ্রহীতারা আসেন, যারা আবেদন জমা দিতে আসেন, তারা দালাল ছাড়া যদি পাসপোর্টের আবেদন জমা দেন তাহলে বিভিন্ন অজুহাতে অফিসের ভিতরে যারা কর্মকর্তারা রয়েছেন তারা এটা বাতিল করেন বিভিন্ন অজুহাতে, নামমাত্র অজুহাতে। তবে যদি দালালের মাধ্যমে জমা দেওয়া হয় তাহলে এটা আসলে কার্যকর হয় এবং দীর্ঘ ভোগান্তিও পোহাতে হয় না। এখানে আমি যদি আপনাকে বলি যে দালাল চক্র যারা রয়েছে কিশোরগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসে, তারা একমত যারা গ্রহীতারা আসেন, সেবা গ্রহীতারা তাদেরকে জিম্মি করে ফেলেন। এবং এখানে অভিযোগ রয়েছে যে যারা পাসপোর্ট জমা দিতে আসেন কিংবা পাসপোর্ট গ্রহণ করতে রসিদ নিয়ে আসেন, তাদের রসিদ নিয়ে দালাল চক্ররা পাশের কোথাও নিয়ে তাকে জিম্মি করে বাড়তি টাকা আদায় করেন, এরকম অভিযোগ কিন্তু রয়েছে। এবং এই পাসপোর্ট অফিসের যিনি সহকারী পরিচালক রয়েছেন তিনিও আমাকে জানিয়েছেন যে যারা সেবা গ্রহীতারা আছেন তাদেরকে জিম্মি করে টাকা আদায় করা হয়। এই বিষয়টা আমি জানি এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে আমি বিষয়টা জানিয়েছি। সার্বিক তথ্য আসলে পুলিশ ভেরিফিকেশনের যে ঝামেলা, এটা বর্তমান সরকারের আমলে কমানো হয়েছে, কিন্তু এই পুলিশ ভেরিফিকেশনের ঝামেলার পরেও যারা পাসপোর্ট গ্রহীতারা আছেন, সেবা গ্রহীতারা, তারা কিন্তু আসলে ঝামেলা মুক্ত হচ্ছেন না। একে তো আপনার জন্ম নিবন্ধন যে কার্ড, সেটার ভেরিফাইড কপির জন্য একটা ঝামেলা রয়ে যায় তারা। আর আমি যদি আপনাকে একটু বলি তাহলে এই যে কিশোরগঞ্জ আঞ্চলিক যে পাসপোর্ট অফিস, সেটি জেলা শহর থেকে একটু দূরে, বাহিরে আলাদা একটা জায়গা, ওটা আলাদা একটা জগৎ, যেখানে 13টি উপজেলার মানুষজন আসেন পাসপোর্টের সেবা গ্রহণ করার জন্য। তারা দূর দূরান্ত থেকে আসেন। এখানে এসে যারা দালাল চক্র আছেন তাদের কাছে আসলে জিম্মি হয়ে যায়। মোট কথা, তাদের মাধ্যমেই এই আবেদন জমা দিতে হবে এবং তাদের পছন্দ অনুযায়ী যদি টাকা না দেয় তাহলে শারীরিক নির্যাতন, মানসিক নির্যাতনের শিকার অহরহ হচ্ছেন। এবং এই বিষয়ে কোনো অভিযোগ কারো কাছে দিলে তাদের যে শারীরিক নির্যাতন এবং মানসিক নির্যাতন, সেটার সংখ্যা আরও বেড়ে যায়। এমনকি আমরা যারা সংবাদকর্মীরা আছি, আমরাও যদি এখানে খবর সংগ্রহ করতে যাই, আমরা নিজেরাও কিন্তু দালাল চক্রের মবের শিকার হই। সেখানে আসলে ভিডিও করা যায় না তাদের জন্য, এবং যদিও কোনো ভিডিও আপনি করেন তাহলে দালাল চক্রের একেবারে মবের শিকার হয়ে সে ভিডিও পর্যন্ত ডিলিট করতে হয়। আপনি প্রতিবেদনে যে ভিডিও দেখেছেন সেটি কিন্তু খুব কষ্ট করে নেওয়া হয়েছে। সব মিলে কিশোরগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিস দালালদের কাছে জিম্মি। দালালরা শারীরিক নির্যাতন করছেন, মানসিক নির্যাতন করছেন এবং প্রতিদিন এই যে 300 থেকে 500 লোক সেখানকার আঞ্চলিক পাসপোর্ট অফিসে, আমরা আপনার তথ্যে সেটাই জানতে পারছি। কিশোরগঞ্জ থেকে জানাচ্ছিলেন সহকর্মী শাহজাহান সাজু।